আজকে। আর আমি যেহেতু থার্সডে করেই ছুটি নিই, আর অন্যদিন তো নিই না। তো যাই হোক, আমি দেখেছি যেদিন যেদিন আমি ছুটি নিই সেদিনই বৃষ্টিটা হয়। ঠিক আছে, আমার দুজনে ঘোরাতে বৃষ্টিটা কাল হয়ে দাঁড়ায়। তো যাই হোক, বৃষ্টিটা সারাদিন হয়েছে। আমি ওর বাড়িতে দুপুরবেলা গেছিলাম, একটু রান্না করেছিলাম দিতে, তো আটকে গেছিলাম। সেই যে আটকেছি দুপুরবেলায় 3টে সাড়ে 3টের সময়, সেই থেকে বৃষ্টি শুরু হয়েছিল, প্রায় 6:30 7টা অব্দি বৃষ্টি হলো। হওয়ার পর যাই হোক, ও বললো চল গিয়ে রেডি হই। একটু কমেছিল, ভাবলাম রেডি হয়ে বেড়াই, দুজন মিলে বেরোবো। তারপর আমার বাড়ি অব্দি এসেছি, ব্যাস জোরে বৃষ্টি নেমে গেছে। আমার মন খারাপ হয়ে গেছে যে যাও, ভাবলাম বেরোবো, আর মনে বেরোনো হবে না। তারপর কিছুক্ষণ বাদে একটু রিলস ফিলস বানাচ্ছিলাম দুজনে, তারপর দেখলাম বৃষ্টিটা বেশ কমে গেল। তাই জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি। বলো চল, যখন রেডি হয়েছিস চল একটু কিছু খেয়ে আসি। হ্যাঁ চল তাহলে যাই। ও চালাচ্ছে গাড়ি, আর এখন আমরা কল্যাণী হাই রোড দিয়ে যাচ্ছি। এখনো ঠিক করিনি কোথায় যাব, তো যাই ঘুরে আসি। এই দেখো আমরা যাচ্ছি এখন। কল্যাণী হাই রোডটা দারুণ করেছে, তাও তো এখন লাইটগুলো জ্বলছে না। ঠিক আছে, দারুণ লাগছে। আর সামনে আছে টোল, ওই যে বাস টোল। এটা কোন জায়গায়? কাকিনাড়া না বাবাই? এটা কাকিনাড়া। এই দেখো লাইট জ্বলে গেছে, বলতে বলতেই লাইট জ্বলে গেছে। আর আমরা আজকে চায়ের ধাবায় চলে এসেছি, আর ওখানে প্রচণ্ড লাউডে মিউজিক চলছিল, যার জন্য কিন্তু ওখানে ভয়েস দেওয়া যাচ্ছিল না। ভিউটা তো দারুণ সুন্দর, এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে। দেখো রাস্তার গাড়ি দেখো, আর সুন্দর আড্ডা দাও। একজন ফটো তুলছে, দেখছে আর এডিট করছে। এত সুন্দর ওয়েদার, আর একটু চা খাবো না তা তো হয় না, তাই চায়ের সঙ্গে চা নিয়ে দুটো নিয়ে কিন্তু অজয় চলে এসছে। জায়গাটার নাম হচ্ছে চায়ের ধাবা, আর অ্যাড্রেস তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম চায়ের সাথে, আর ফিশ ফ্রাইটা দারুণ ক্রিপসি অ্যান্ড ক্রাঞ্চি ছিল, আর পুরো ধোঁয়া উঠছিল। আর ভিতরটা দেখো পুরো জুসি ছিল একদম। তো ভাঙলাম, দারুণ সুন্দর একটা টেক্সচার পেলাম। এ দেখো আমি সুন্দর বেশ একটু কাসুন্দি দিয়েছিল, কাসুন্দি দিয়ে খেলাম। না সত্যি খুব ভালো খেতে ছিল। এত সুন্দর ওয়েদারে চায়ের চুমুক দিয়ে কেমন লাগলো? চা হচ্ছে এমন একটা জিনিস যে সবার খুব প্রিয়, আর সেটা যদি একটা দারুণ প্লেসে হয় তাহলে তো জমেই যাবে। তাহলে চলো তোমরা কিভাবে এই জায়গাটায় আসবে একবার বলে দিই, তারপরে টোটাল জিনিসটা ঘুরিয়ে দেখাবো আমি। এই বাদিকটায় ওখান থেকে আসলেই ব্যাসদেবপুর মোড় পড়বে বা শ্যামনগর। আর এই দিকে যে চা লেখা যে দিকটা দেখাচ্ছি আমি, এদিক দিয়ে হচ্ছে তোমরা নৈহাটি বা কাকিনাড়ার সাইড দিয়ে বা ওই দিক দিয়ে যে যারা যারা আসতে চাও তারা তারা আসতে পারবে। যে কোনো অফিস মিটিং বা তোমরা ফ্যামিলি বলো বা গার্লফ্রেন্ড, সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে তোমরা আসতে পারবে। দারুণ প্লেসটা, অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। এরা মানে সব থেকে বড় একটা জিনিস, এদের ব্যবহার খুব ভালো। মানে যখন অর্ডার দিয়েছি গিয়ে এদের ব্যবহার পেয়েছি খুব সুন্দর, এবং খুব ফাস্ট ডেলিভারি ওরা করেছে খাবার। এদের এই জায়গায় একটা জায়গা করেছে, মানে সোফা দিয়ে এবং টি টেবিল রয়েছে, ফ্যান রয়েছে, সমস্ত কিছু মানে দারুণ করেছে। এখানে তোমরা বার্থডে সেলিব্রেটও করতে পারবে বা কোনো মিটিং ফিটিংও করতে পারবে। আর একটুখানি এগিয়ে এদের একটা কিচেন আছে, এখানে তোমরা সমস্ত খাবার পেয়ে যাবে। এখানে অর্ডার দিয়ে পেমেন্ট করে তোমরা টেবিলে বসবে, এবং টেবিল নাম্বার বলে দিলেই সেই টেবিলে তোমাদের খাবারটা পরিবেশন করে দিয়ে আসবে। লাইট দিয়ে এত সুন্দর করেছে, মানে আমার তো চোখ জুড়িয়ে গেছে। এবং এই বৃষ্টির ওয়েদারে তো দারুণ, মানে এত সুন্দর লাগছে বলে বোঝানোর মতন নয়। এখানে তোমরা লেডিস বাথরুম এবং জেন্টস বাথরুমও পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবং দেখতেই পাচ্ছ চেয়ার ফিয়ার এরা অনেকটা উল্টে রেখেছে, কারণ হচ্ছে এত ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে, 2 দিন ধরে শিলা বৃষ্টি হয়েছে, যার দরুন
কিন্তু ওরা ওরমভাবে চেয়ারগুলোকে রেখেছে। আর এই ওয়েদারে মানুষজনও একটু কম এসছে, কারণ খুবই বৃষ্টি হয়েছে। আমরা তো এসছি, বৃষ্টিটা একটু কমেছে, তারপরেই আমরা এসছি। আর কি বলবো তোমাদের, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর একটা পরিবেশ। এবং খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত চালায় এবং নানা রকম গান চালায়, খুব ভালো। এখানে দুটো আম গাছ দেখলাম, মানে আম গাছ দুটো এত আম হয়েছে, মানে আমার তো খুব লোভ লাগছিল। তোমাদের দেখাতেই পারছি যে কিরকম আম হয়েছে। এবং এখানে অনেক গাছপালা আছে। কেমন লাগলো জায়গাটা? ভালো লাগলো, কিন্তু ব্লগ শুট করার মতন মানে এত জোরে এখানে লাউডে মিউজিক চলছে, কিছু ভয়েস দিতে পারলাম না, পরে আমি এই জন্য অ্যাড করে দিচ্ছি। লাগলো জায়গাটা, এটা হচ্ছে চায়ের ধাবা, শ্যামনগর ব্যাচেলারপুর মোড়েই আছে, রাস্তার সামনেই, একদম হাই রোডের সামনেই। প্লেসটা খুব সুন্দর। চা খেতে খেতে আর চায়ের সাথে টা খেতে খেতে তোমরা কিন্তু এখানে রাস্তাটা দেখবে, দারুণ উপভোগ করতে পারবে। একটু লাউড মিউজিক আছে আমাদের জন্য, আমাদের একটু ভয় আছে। প্লেসটাও খুব সুন্দর আর খাবার কোয়ালিটিও ভালো, দারুণ। প্লেসটা খুব দারুণ, ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য খুব দারুণ। সবাই এসো, শ্যামনগর বাসুদেবপুর মোড়ের সামনে এটা আছে। আমাদের তো আজকে ডেটটা দারুণ হলো, খুব ভালো লাগবে জায়গাটা। আশা করছি সবার, যারা যারা আসনি অবশ্যই এসো এবং চায়ের চুমুক দিতে দিতে একটা আড্ডাও দেওয়া যাবে, ভালো আড্ডার পরিবেশ। ফ্যামিলি, বন্ধু বান্ধব সবার সাথে, হ্যাঁ সবার সাথে আসতে যাবে। বাচ্চাদেরও খুব সুন্দর খেলার জায়গা আছে, সেটাও দেখতে পারবে, তোমাদের দেখিয়ে দেবো। দারুণ দারুণ দারুণ। ভালো লেগেছে, অবশ্যই তোমরা আসো, ভালো লাগবে। হয়ে গেল, এবার বাড়ির দিকে যাচ্ছি। অলমোস্ট 10টা মতো বাজে, তো এখন যাচ্ছি বাড়ির দিকে। চলেই এসছি প্রায়, এই যে আতপুর ফাঁড়ি। আমাকে নামিয়ে দিল, যাচ্ছে বাড়ি। টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।